আজকে আমরা শিখব খেলা নিয়ে কারক। আপাতত দৃষ্টিতে খেলা হলেই আমরা ধরে নিই এটি হচ্ছে করণ কারক। না শিক্ষার্থী বন্ধুরা, করণ কারক হবে না, কোনো কোনো ক্ষেত্রে কর্মকারকও হতে পারে। তাহলে আমরা চিনব কিভাবে যে কোনটা কর্মকারক আর কোনটা করণ কারক? শিক্ষার্থী বন্ধু, আমরা যদি বলি ছেলেরা ফুটবল খেলে, তাহলে এই যে ফুটবল খেলার উপকরণ এবং খেলার নাম, ফুটবল খেলার উপকরণ এবং খেলার নামও কিন্তু ফুটবল। তাহলে খেলার উপকরণ এবং খেলার নাম যদি একই হয় তাহলে সেটা করণ কারক। খেলার নাম এবং উপকরণ যদি একই হয় তাহলে করণ কারক। আর যদি খেলার নাম এবং উপকরণ যদি এক না হয় তাহলে সেটা কর্মকারক। লক্ষ্য করো, তারা তাস খেলে, দেখো খেলার উপকরণও তাস এবং খেলার নামও কিন্তু তাস, তার অর্থ এটা হচ্ছে করণ। তারপর দেখো তারা পাশা খেলে, খেলার নামও পাশা এবং খেলার উপকরণও কিন্তু পাশা, করণ। তারপর দেখো ছেলেরা বল খেলে, খেলার নামও বল আবার খেলার উপকরণও বল, করণ কারক। একই যদি বুঝায় উপকরণ এবং খেলার নাম, করণ হবে। মেয়েরা পুতুল খেলে, তাহলে উপকরণ পুতুল, খেলার নামও পুতুল, করণ। এখন দেখো ছেলেরা হাডুডু খেলে, এই হাডুডু কিন্তু খেলার নাম, খেলার উপকরণ কিন্তু হাডুডু না। তাহলে খেলার নাম, উপকরণ আর নাম যদি এক না হয় তাহলে সেটা কর্ম। তার মানে হাডুডু খেলার নাম, কর্ম। মেয়েরা ক্রিকেট খেলে, দেখো ক্রিকেট একটা খেলার নাম, খেলার উপকরণ নয়, এটিও হচ্ছে কর্ম। তারপর দেখো মেয়েরা লুডু খেলে, লুডু কিন্তু খেলার নাম, উপকরণ কিন্তু নয়, কর্ম। তারপর দেখো ছেলেরা দাবা খেলে, তাহলে দাবা খেলার নাম, দাবা কিন্তু খেলার উপকরণ নয়, এটিও হচ্ছে কর্ম। তারপরে দেখো মেয়েরা ব্যাডমিন্টন খেলে, তাহলে ব্যাডমিন্টন খেলার নাম, খেলার উপকরণ নয়, কর্ম। তারপর দেখো ছেলেরা লাটিম খেলে, তাহলে খেলার উপকরণ কিন্তু লাটিম আবার খেলার নামও কিন্তু লাটিম, তার অর্থ এটি হচ্ছে করণ কারক। তারপর দেখো ছেলেরা মার্বেল খেলে, আমরা ছোটবেলায় কত মার্বেল খেলেছি, তাহলে খেলার নাম মার্বেল এবং উপকরণও মার্বেল, তার মানে করণ কারক। তারপর দেখো ছেলেরা লাঠি খেলে, উপকরণ এবং নাম একই, করণ। মেয়েরা দড়ি খেলে, উপকরণ দড়ি, খেলার নামও কিন্তু দড়ি, করণ। নমস্কার।